This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ভরসা তো করতেই হবে, নির্যাতিতার মা বলছেন, এবং বাবারও বক্তব্য যে কোথাও না কোথাও তো অপেক্ষা করতেই হবে। সুতরাং সেই অপেক্ষার দিকে অবশ্যই করে তাকিয়ে থাকবো। জাস্টিস ফর আরজি করের আন্দোলন থেকে বা বক্তব্য থেকে সরে আসে না, কিন্তু দেবাংশু প্রশ্ন করেছে কিসের আন্দোলন, কেন রাস্তায়? রাজস্বী, দেখুন, আন্দোলন গোটা একটা সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে। এটাতে রাজনৈতিক রং লাগাতে আমরা এতটুকু ইচ্ছুক নই। আজকে বিচার প্রত্যেকটা মানুষ চাইছে, আমরাও চাইছে। প্লেস অফ অকারেন্স অল্টার্ড হয়েছে। ভ্যাজাইনাল সোয়াবকে যে টেম্পারেচারে রাখার কথা সে টেম্পারেচারে রাখা হয়নি। 100 জনের ওপর লোক ঢুকিয়ে দেওয়া হয়েছে প্লেস অফ অকারেন্সে। নির্যাতিতার বাবা মাকে টাকা অফার করা হয়েছে, প্রকাশ্যে দাঁড়িয়ে তারা বলেছেন। আজকে এ কথা তো অসত্য করে বলে লাভ নেই যে নির্যাতিতার বাবা মাকে ফোন করে বলা হয়েছিল প্রথম দিকে যে আপনার মেয়ে সুইসাইড করেছে, এবং আরজি করে 2007 সাল থেকে নিয়ে, মাফ করবেন 2001 সাল থেকে নিয়ে 2023 এবং লাস্ট যে ঘটনাটা ঘটল অভয়ার, প্রত্যেকটি ঘটনাকে সুইসাইড বলে চালানো হয়েছে। সেই দিনকে সেই মুহূর্তে যদি অগ্নিমিত্রা পাল, সজল ঘোষ, কৌস্তব বাগচিরা না থাকতেন তাহলে এই ঘটনাটাকেও আরেকটি সুইসাইড বলে সুন্দরভাবে চালিয়ে দেওয়া হতো। কেউ কোনো দিন দেখতে পেত না যে রাজ্য পুলিশের সর্বময় কর্তাদের মধ্যে থেকে একজন ক্রপ করা ছবি নিয়ে বলছে না এটা হয়নি, না ওটা হয়নি। একটুখানি আটকাচ্ছি, জাস্ট একটা লাইন একটু মনে করিয়ে দিচ্ছি। তোমাদেরই দাবি ছিল দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রী পদত্যাগ। তুমি বললে রাজনৈতিক কোনো অভিসন্ধি নেই সেই প্রসঙ্গে, এক মনে করালাম। দ্বিতীয় হচ্ছে সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন কি উঠছে না? সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন, সেটা সিবিআই জবাব দিতে পারবে, সেটা তো আমাদের দাবি ছিল এতবার করে সিবিআই এর আমাদের আছে, এবং সিবিআই জবাব দেবে। এবং সিবিআই এর কথা তো নির্যাতিতার মা বাবা বলেই দিলেন যে তাদেরকে জানানো হয়েছে যে আমরা এখনো দিতে পারিনি, আমরা দিয়ে দেবো। চলে যাওয়ার জায়গা তো চলে যায়নি, এবং আবার যে যাদেরকে বেল পাওয়া হয়ে, যারা বেল পেয়েছে তাদের বেল ক্যান্সেল করিয়ে আবার ভেতরে ঢুকিয়ে নিয়ে যাওয়া যাবে, তারও সম্ভাবনা, তারও জায়গা আইনের মধ্যে আছে। এটা নেই কেউ বলতে পারবে না। মনে করো যে এরকম পরিস্থিতি অবশ্যই, কারণ অবশ্যই মনে করি এটা সঞ্জীব তীর্থঙ্করের মতন হারিয়ে যাওয়া ইতিহাস হয়নি, এটা মনীষা রায় মুখার্জির মতন হারিয়ে যাওয়া ইতিহাস হয়নি। মামলা হচ্ছে, গোটা দেশ জুড়ে চাপ আছে, প্রত্যেকটা মানুষের চাপ আছে, প্রতিটা মানুষ চাইছে যে এখানে বিচার চাই। একজনকে অ্যারেস্ট করেছে, ঝাড়খণ্ডে সেই একই বিষয়ে ধর্ষণ এবং খুনের ঘটনা একজনই অ্যারেস্টেড হয়ে রয়েছে। অবশ্যই আপনারা একটু আগে বলছেন জয়নগর কুলতলি, আচ্ছা এরকম ঘটনা আপনারা দেখাননি যেখানে লোয়ার কোর্টে গিয়ে একটা জাজমেন্ট পাওয়ার পরে হাইকোর্টে গিয়ে সম্পূর্ণ রেপের একদম উল্টো জাজমেন্ট হয়ে গেছে, আবার সুপ্রিম কোর্টে ছুটতে হয়েছে। একাধিক কেস নিয়ে আলোচনা হয়েছে, পঞ্চায়েত হয়েছে আমাদের এখানে বিভিন্ন স্টুডিওতে। তো আমরা কি সেই একই জিনিস চাইছি না চাইছি না? ঝাড়খণ্ডের অভয়া বিচার পেয়েছে, 1 বছর সময় লেগেছে। দিল্লির নির্ভয়া বিচার পেয়েছে, সময় লেগেছে। এখানেও বিচার পাবে, কারণ এর জন্য প্রতিটা মানুষ তার জন্য সময়টা লাগা। রাজস্বী, এই প্রশ্নটাই উঠছে, কারণ আমরা পর পর একেবারে সেই সময় ঘটে চলা ঘটনা, তার পরিপ্রেক্ষিতে কেন তুমি বলছো যে আমরা দেখাচ্ছি, আমরা দেখানোর বিষয়ই নয়। যে ঘটনা ঘটেছে, তারপর তদন্ত হয়েছে, তারপর বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, তারপর দোষী সাব্যস্ত হয়েছে, এবং তারপর সাজা ঘোষণা। এবার একেবারে 59, 60, 61, 62, 63 এই কটা দিন যদি ধরি আমরা, সেখানেই তো প্রশ্নটা মানে একটা লাইন আমরা প্রত্যেকে জাস্টিস ফর আরজি কর বলেছি, তোমরা বলেছো, ওরা বলেছে, এবং অতি দ্রুত বিচার, সেটাই তো দাবি। একটা লাইন বলছি শুধু, যে একবারও কি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে কেউ জিজ্ঞাসা করেছেন আক্তার আলী সাহেব 1 বছর আগে যে রিপোর্টটা দিয়েছিলেন আপনার 365 দিনের ওপর কেন লেগে গেল তার উপর অ্যাকশন নিতে? খুন ও ধর্ষণ মামলায় কেন এই জামিন হয়ে গেল সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের, যেখানে অভিজিৎ মণ্ডল মুক্ত, সেই প্রসঙ্গটাই কিন্তু উঠছে। নির্দোষ সাব্যস্ত কেন চাচ্ছি দিতে পারলো না, কেন জামিন? আমরা লালু প্রসাদ যাদবের প্রসঙ্গে যাব না, আমরা এই প্রসঙ্গে থাকবো। শতরূপ, আমি আপনাদের অনুরোধ করছি, যেদিন সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল সেদিন শুভেন্দু অধিকারী রিঅ্যাকশনটা শোনান। পরিষ্কার বলেছিলেন যে আমি সিবিআই তদন্তে খুশি নই, বিচার বিভাগীয় তদন্ত হলে ভালো হতো, কারণ এর আগের অসংখ্য মামলায় দেখেছি যখনই কোনো তদন্ত পিসি ভাইপো এবং তাদের পরিবার অবধি গিয়ে পৌঁছয় তারপরে সিবিআই ইডি আর এগোয় না, এবং শুভেন্দু অধিকারীর আশঙ্কা যে সত্যি ছিল সেটা গতকাল প্রমাণিত হলো। 2 নম্বর কথা, এখানে প্রমাণ লোপাট নিয়ে অনেকগুলো কথা বলা হলো।
পুলিশের ভূমিকা সম্পর্কে সিবিআই মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টে যে তথ্য দাখিল করেছিল তার ভিত্তিতে সুপ্রিম কোর্টের জাজ বলেছিলেন আমার 30 বছরের কর্মজীবনে পুলিশের এই ভূমিকা আমি দেখিনি। এবার আমি জানতে চাই যে কথা সিবিআই নিজেই বন্ধ করা খামে সুপ্রিম কোর্টে বলতে পারে, কেন সেটা চার্জশিটে লিখে শিয়ালদা কোর্টে জমা দিতে পারে না? এর কি কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা কেউ দেবে? এখানে রায়শিদা কতগুলো কথা বললো, প্লেস অফ অকারেন্স চেঞ্জ করা, টাকা অফার করা, মৃতের পরিবারকে ভ্যাজাইনাল সোয়াবকে প্রিজার্ভ ঠিক করে না করা, এই প্রতিটাই কিন্তু প্রমাণ লোপাটেরই প্রমাণ, যেগুলো রায়শিদা সঠিকভাবে বললো। এগুলো কিন্তু কোনোটা ধর্ষণের প্রমাণ নয়, ধর্ষণের প্রমাণকে লোপাট করার প্রমাণ। অর্থাৎ এই প্রমাণগুলো রয়েছে, এই তথ্যগুলো রয়েছে, তা সত্ত্বেও সেটা চার্জশিটে মেনশন হলো না, যে কারণে এরা ছাড়া পেয়ে গেল। এখানে প্রশ্ন করছে যে রাজ্যের পুলিশের সর্বময় কর্তা, ওটা বেসিক্যালি কর্ত্রী হবে, ইন্দিরা মুখার্জি, আমি নাম করেই বলছো, যেটা যাকে ইন্ডিকেট করলো, ক্রপ করা ছবি দেখাচ্ছিলেন। ঠিক কথা। এমনকি অভিক দে বলে একজন তৃণমূল নেতাকে সে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে চালানোরও চেষ্টা করেছেন। তাকে কি এখনো পর্যন্ত ডেকে সিবিআই একটাবারও প্রশ্ন করলো যে আপনি কাজগুলো কেন করছিলেন? ওখানকার অ্যাসিস্ট্যান্ট সুপারের ঘর থেকে যে ফোন করে বলেছিল যে এটা আত্মহত্যা, আপনার মেয়ে আত্মহত্যা করেছে, অ্যাসিস্ট্যান্ট সুপারকে একবার ডেকে সিবিআই প্রশ্ন করলো। এবং যেটা জিজ্ঞেস করছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ জিজ্ঞেস করেছেন আক্তার আলী অভিযোগ করার পরে আপনি 1 বছরের ব্যবস্থা নেননি কেন? মমতা বন্দ্যোপাধ্যায়কেও তো এটা জিজ্ঞেস করার দায়িত্ব সিবিআইয়েরই ছিল, তারা কি জিজ্ঞেস করেছে? করেনি। তাই আমার শেষ কথা আমি এখানে বলছি, দেখো এই যে কথাটা বলছে না যে এরপরে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা হতে পারে, বেল ক্যান্সেল হতে পারে, নতুন করে মামলা আবার গতি পেতে পারে, এই সব কটা কথা আমরা সুদীপ ব্যানার্জি যখন বেল পেয়েছিল, মদন মিত্র যখন বেল পেয়েছিল, কুণাল ঘোষ যখন বেল পেয়েছিল, এই প্রতিটা কথা আমরা শুনেছিলাম। এগুলো কোনোটাই আর তারপরে হয় না। এগুলো থিওরিতে ভালো লাগে শুনতে, কিন্তু প্র্যাকটিক্যালি এগুলো হয় না। যে কারণে বলো তো ভাই, আচ্ছা নারদার প্রমাণ কি লোপাট হয়েছে? নারদার ক্ষেত্রে তো কোনো ভ্যাজাইনাল সোয়াব, তার প্লেস অফ অকারেন্সের ব্যাপার ছিল। নারদার তো ভিডিও ভেরি মাচ অ্যাভেলেবেল, একমাত্র বিজেপির ইউটিউব চ্যানেল ছাড়া আর পৃথিবীর কোনো জায়গা থেকে নারদার ভিডিও ডিলিট হয়নি। তারপরে কোনো প্রমাণ লোপাট না হওয়া সত্ত্বেও নারদার মামলার কারণ নিষ্পত্তি হলো না। এইখানেই আমাদের আশঙ্কা জাগে, 2-2 4 হয়। ধরো রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে একসঙ্গে আছেন, তারপরও আরজি করের ঘটনা নিয়ে রাহুল গান্ধী বিবৃতি দিয়েছেন, কিন্তু মোদি একবার মুখ তো খোলেনি। অমিত শাহ কলকাতায় এসে বিজেপির সভা করেছেন, সেখানে পর্যন্ত আরজি করের কথা উল্লেখ করা ছেড়েই দিলাম, দেখা করার জন্য দুবার মানে অনুরোধ করা হয়েছিল নির্যাতিতার বাবা মা অনুরোধ করেছে, শুভেন্দু অধিকারী উদ্যোগ নিয়েছিলেন, নিজে মিডিয়ার সামনে জানিয়েছেন যে আমি অমিত শাহকে দেখা করাবো ওই পরিবারের সঙ্গে, তার সঙ্গে দেখাটা করলেন না। তাহলে কি অমিত শাহ তখন থেকেই জানতেন যে আলটিমেটলি সিবিআই কি করতে চলেছে? তার কারণেই এত মানুষের এত রাত জায়গায় এত প্রতিবাদ, নাগরিক সমাজের এইভাবে রাস্তায় নেওয়া, কোনো কিছুর কেউ মূল্য দিল না। আর দেবাংশুকে আমি লাস্ট একটা কথা বলি, দেবাংশুর এই কথাগুলো আজকে বলার সুযোগ রয়েছে, কেননা ঠিক আছে গতকালের ঘটনা ওদের পক্ষে গেছে, ওরা বলবেই, কিন্তু দেবাংশুকে এটা মনে করাই ভাই, যেরকম দুটো ঘটনায় আমরা অত্যন্ত খুশি যে মানে 60 দিনের মধ্যে কনভিকশন হয়েছে, ভালো কথা, কিন্তু সেরকমই আমাদের রাজ্যে মধ্যমগ্রাম থেকে শুরু করে, হাঁসখালি থেকে শুরু করে, ধূপগুড়ি থেকে শুরু করে অসংখ্য ধর্ষণ এবং খুনের আজ পর্যন্ত তদন্ত শেষ হয়নি, কনভিকশন হয়নি। কারণ তুমি যে তৈরি করা স্ক্রিপ্টের কথা বলছিলে না, ওখানে তৃণমূল কংগ্রেসের লোকেরা সরাসরি এই ধর্ষণে খুনে জড়িত বলে মমতা বন্দ্যোপাধ্যায় স্ক্রিপ্ট তৈরি করতে পারেননি তাদেরকে বাঁচাবেন বলে, অতএব সেখানে মামলাগুলোই তামাদি হয়ে গেছে। আজকে পর্যন্ত তারা তো বিচার পেলই না, বরং ধূপগুড়িতে আমরা দেখেছিলাম সেই মৃতার বাবাকে এবং মামাকে গ্রেপ্তার করেছিল পুলিশ, তারা খালি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগটা তুলে নেয়নি বলে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।